হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এলাম দিদির বাড়ি। পিসি পিসেমশাই সাথে এসেছি। পিসি পিসেমশাই চলে গেল বাড়ি আর আমি নেমে পড়লাম দিদির বাড়ি। যেহেতু এদিককার ট্রেনগুলোয় না এত ভিড় হয় যে মানে ক্যামেরাটা যে অন করব সেই সুযোগটা মানে পাইনি, আর পেলেও বার করিনি, কারণ আমার ভোলা মন, আমি কোথায় ফোনটা রাখবো কি ফেলে দেবো তার কোনো ঠিক নেই। তো ও যেহেতু এতই এক্সাইটেড, ট্রেনটা আগে দেখাচ্ছে, যেহেতু অর্ডার দিয়ে কিনেছে। এখন কাটছে আমার দিদি মাছ। কি মাছ এটা কি জানি, তেলাপিয়া, তাই তো নাকি? এটা কি 2 পিস থাকবে? থাক, এটা তেলাপিয়া মাছ কাটছে এখন। আমাদের তেলাপিয়া মাছ রান্না হবে। আর কি রান্না হবে বলো? বরবটি আলু ভাজা হবে। বরবটি আলু ভাজা, তেলাপিয়া মাছ, কারণ রাত্রে ঝাল। আর রাত্রিরে আমাদের ছোট্ট একটা ফিস্টি হতে পারে। দেখি, ভাগ্নি আসছে, দেখা যাক কি হয়। এই যাও, এসে গেছে আমার পানের শাখা, প্রিয় শাখা। আর এই যে এটা আমার মাল, এটা আমার বয়ফ্রেন্ড, এটা আমার নাতি, এটা আমার পার্টনার, এবার খাদনার চলে গেছে। আমাদের ট্রেন লাইন সারানো কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য আমরা ট্রেন ছেড়ে দিচ্ছি অনুগ্রহ করে। তো চলো আজকে দুপুরে এই যে খেতে বসেছি। ছেলেরা এখন খাবে 2 ছেলের ভাত। এখানে আছে সবজি ডাল, এখানে আছে বরবটি আলু ভাজা, আর এখানে আছে তেলাপিয়া মাছ আলু দিয়ে ঝাল। না বসো বসো, বলো, ছেলে হাত দিয়ে চলে আসছে, এবার খেতে বসবে। চলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে খেয়ে দিয়ে বসে আছি। এই যে দিদি, আমরা একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে আবার বিকেলে উঠে কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো টাটা। তো রেস্ট নেওয়া মানে ছেলেদের জ্বালায় তো একটু ঘুম হলোই না, একটুখানি ওই শুয়ে ফোন টোন ঘেটে তো রেডি হয়ে একটু বাজারের দিকে যাওয়া হলো, কারণ চিকেন আনবো আর একটু তেলে ভাজা টাজা আনবো, মুড়ি টুড়ি খাওয়া হবে তাই জন্যে। আর এখানে দেখো রাত্রিরে মাছের বাজার। এখানে বেশিরভাগ বাজারের দোকানই রাত্রিবেলায় হয়, মানে বসে আর কি। তো যেহেতু দিদি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে, ফুচকা খাবে না, আর ভাগ্নি তো নিজেই ফুচকার দোকান, ও বললো আমি খাবো না, তুই খা বলে আমি খেলাম। মাত্র 10 টাকারই ফুচকা খেয়েছি, কারণ আমি অতটা ফুচকা লাভার নয়। তবুও তার মধ্যে ভাগ্নিকে বললাম একটা খা, আমার একা একা খেতে ভালো লাগছে না, তোকেও খাইয়ে দিলাম। আর ভাগ্নি বলছে, ইস যদি আমার কাছে যেতিস আমার বাড়িতে, তাহলে তোকে আমার দোকানের ফুচকা মন ভরে খাওয়াতাম। তো তারপরে যে দিদিদের স্টেশনের ওপরেই বাজার, আর স্টেশন থেকেই সামনে বাড়ি, তো স্টেশনের ওপর থেকেই যাতায়াত। তো এখান থেকে 3-4টে চপ নিয়ে নিলাম, আর একটু সেদ্ধ ছোলা যে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজা করে রাখে না, সেই ছোলা নিয়ে আসলাম। আর আসতেই দিদি করলো একটু লাল চা আদা দিয়ে। আর এবার এই চা মুড়ি খেয়ে রাত্রে হবে লুচি মাংস। তো সকাল সকাল করে নেবো, নিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। কালকে আবার দিদির ছেলেকে নিয়ে আমি বাড়ি ফিরবো, ও ছুটি কাটাতে যাবে মামা বাড়ি। তো এই যে চপ দিয়ে মুড়ি মাখানো হচ্ছে। আর মুড়ি চা খেয়ে আমরা তো রান্নায় চলে গেলাম। আর তারপর অনেকক্ষণ রাত 12টা পর্যন্ত, প্রায় 12:30 পর্যন্ত আমরা 3 জনে অনেক কিছু গল্প করা হলো। দিদি যেতই, দিদির আর্জেন্ট একটা মাল এসে গেছে, ও যেহেতু হেম সেলাই করে তাই জন্য দিদি এখন যাবে না। এখন মানে আমরা পেঁয়াজটা ভাজছি, আমাদের মাংস হবে। এই যে রান্না, এখানে দেখো এই যে চিকেন হবে, তাই চিকেনের রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমরা 3টে রাঁধুনি, দেখি দাও, দেখ তুই চুপ করবি। এই যে এই একটা রাঁধুনি, এই একটা রাঁধুনি, আর একটা ক্যামেরার ওপারে আছে রাঁধুনি। 3 রাঁধুনি হ্যাচ প্যাচ, আর আমরা বিড়ালকে বলছি আদা ছ্যাচ, ঠিক আছে? এই যে এই যে এদিকে চলছে মাংস কষা, আর এদিকে হচ্ছে ফুলকো ফুলকো লুচি। এই যে একজন বেলছে, একজন ভাজছে, একজন কষছে। তো আমাদের একটা ছোটোখাটো ফিস্ট হচ্ছে বলতে পারো, ডিসেম্বর মাসে ফিস্ট হচ্ছে একটা। তো রাত্রিরে ছেলে দুটোকে খাইয়ে আমরাও খাওয়া দাওয়া করলাম, আর খেতে খেতে তো অনেক গল্পই হলো। তো আজকের ভিডিওটা আমি এইটুকুনি শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো টাটা, বাই বাই গাইস।